জেলের ভিতরে সবাই পয়সা দিয়ে কিছু ভালো জিনিস খাইতে পারে বা বাসার থেকে কিছু জিনিস যাইতে পারে, আমার যায় নেই, আমাকে দিতে দেয় নেই। এরা এইভাবে আমার সাথে এই জেলের ভিতরে নির্যাতন করছে, মানে অর্থনৈতিকভাবে কি পরিমাণ পঙ্গু তারা করছে আপনারা চিন্তা করতে পারবেন না। এবং আমার ভাইকেও তারা নির্যাতন করছে। সে উপজেলা চেয়ারম্যান হয়ে, আপনারা জানেন যে তখন উপজেলার 7 জন চেয়ারম্যান বিএনপির ছিল, কিন্তু এই উপাধ্যক্ষ শহীদ ধমকাইয়া এই চেয়ারম্যানদেরকে ভাগাইয়া দিছে, উপজেলায় যাইতে দেয় নাই, পরিষদে যাইতে দেয় নাই, তাকে এই শামীমকে বহিষ্কার করার জন্য। আমি ম্যাডামের কাছে বলার পরে, ম্যাডাম বেগম খালেদা জিয়ার কাছে বলার পরে উনি আমাকে, মাহবুব হোসেন আমাদের সভাপতি ছিলেন, আইন বিষয়ক সম্পাদক ছিলেন, উনার মাধ্যমে আমি তাকে স্টে করাইছি, উনাদের বর্ডার স্টে করানোর পরেও সে যাইতে পারে না। এটা আপনারা সবাই যারা এখানে আছেন, অনেকেই চেয়ারম্যান মেম্বার আছেন, সবাই জানেন। আমাকে যখন জেলে নিয়ে যাইতো 4 দিন 5 দিন পর্যন্ত আমার জেলের ভিতরে কাপড় পৌঁছাইতে পারতো না। আমার বড় ভাই নিয়ে গেছে, দুরুদ নিয়ে গেছে, এদের পুলিশ দৌড়ে ভাগাইয়া দিচ্ছে। এই উপাধ্যক্ষ শহীদের কথায় যে জেলখানায় যাওয়া যাবে না, হাজি মুজিবের লোকে দেখা করা যাবে না। এবং একটা জেলার ছিল, এটা মারা গেছে, কবরে গিয়েও শান্তি পাবে না। সেই জেলার আমার আঙ্গুলটা ভাঙ্গা ছিল, আমাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিবে বলে আমাকে যে আমি রিকুইজিশন দিছি, 15 গাড়ি পুলিশ লাগবে আপনাকে নিয়ে যাইতে। 15 গাড়ি পুলিশ পাই, তারপর আপনি নিয়ে যাবো। ঠিক 15 দিন পরে এই আঙ্গুলটা লটকানো ছিল। ঠিক 15 দিন পরে আমাকে সদরে পায়ে বেড়ি লাগাইয়া, হাতে হাত করি লাগাইয়া নিয়ে গেছে। এবং সেখানে মানে এমনভাবে বাসি শুরু করছে যে মানুষ তাকায় রয়েছে, কি হয়ে গেল। আমি হসপিটালে দাম বললাম, ভাই এই 15 গাড়ি লোক আমাকে নেওয়ার জন্য আমি কি গুন্ডা নাকি রংবাজ? অনেকে বলতেছে ভাই এই লোককে বেড়ি লাগাই আনছে কেন? এইভাবে তারা অত্যাচার করছে। এবং আপনারা জানেন জেলের ভিতরে সবাই পয়সা দিয়ে কিছু ভালো জিনিস খাইতে পারে বা বাসার থেকে কিছু জিনিস যাইতে পারে, আমার যায় নেই, আমাকে দিতে দেয় নেই। এরা এইভাবে আমার সাথে এই জেলের ভিতরে নির্যাতন করছে। এবং একটার পর একটা মামলা, এক পোস্ট অফিসের লোক ছিল এবং এই জেলার যখনই মামলা আসতো, ডাকে আসতো, তখন হাতে হাতে যাইতো না। ডাকে যাওয়ার পরে এই পোস্টমাস্টার মামলাটা আটকে রাখতো, এই মানে বেইলটা আটকে রাখতো। এবং পরে আবার কি করতো, আরেকটা মামলা যখন আসতো, 2টা মামলা একসাথে পাঠাইতো। তা আমার জেলার ডাকিয়ে আনতো যে ভাই আপনার তো বেইল হয়ে গেছে, আসেন। আমি যেই জেল গেটে গেলাম, ও সরি ভাই আপনার তো আরেকটা মামলা আছে, আপনি জায়গায় চলে যান। এইভাবে আমার সাথে তারা মস্কারা করছে, অন্যায় অত্যাচার করছে। এবং এই অমূল্য একটা পুলিশ ছিল, এই উপাধ্যক্ষ শহীদ অমূল্যের লাগাইয়া বলতো যে তুমি দেখো কি অবস্থা, প্রতিদিন তুমি জেলখানায় গিয়ে দেখবা হাজি মুজিবের অবস্থা কি। জেলের লোক ইচ্ছা করলেও আমাকে সহযোগিতা করতে পারে না। আমি যখন বেইল করি একবার, উপাধ্যক্ষ শহীদ সংসদে ছিল, অমূল্য বলতে স্যার জেলার যে উনাকে আমরা ছাড়বো কিভাবে, আমি তো শহীদের সাথে কথা বলতে পারি না। আমি তখন এখানে বসা ছিলাম, ইয়াকুব আলী এবং আমাদের তাজউদ্দিন তাজু আমাকে হুন্ডা দিয়া হাওরের ভিতর দিয়ে নিয়ে গেছে। 2 মিনিটের ভিতরে তারা পুলিশ বাহিনী নিয়ে আয়া পড়ছে, আমাকে আবার অ্যারেস্ট করবে। তো আমার বউ ছিল সাতগাঁওর এখানে, এবং আমাকে ওইদিকে হুন্ডা দিয়ে নিয়ে দিচ্ছে। পরে আমি ঢাকায় গেছি। এরপরে আবার একটা মামলা ধরছে, 14 মাস আমি জেলে ছিলাম। এই মামলা কিছুদিন আগে ওই সরকারের আমলেই খালাস হয়েছে, আমি নির্দোষ খালাস হয়েছি। 14 মাস একটানা জেলে ছিলাম।